সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব উচ্ছের ডাল রেসিপি। বাবার বাড়িতে গিয়ে পাশের বাড়ির জেঠিমার হাতের এই উচ্ছের ডাল আমার কাছে যেন অমৃত সমান। একবার এইভাবে উচ্ছের ডাল বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, বারবার খেতে ইচ্ছা করবে। উচ্ছের ডাল বানানোর জন্য আমি 1 কাপ সোনা মুগ ডাল নিয়েছি, লাউ টুকরো করে নিয়েছি বড় সাইজের, আর একটা বড় সাইজের উচ্ছে বা করলাকে মোটা মোটা করে চাকা চাকা করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি, 2টো ছোট টমেটো 4 টুকরো করে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। পরিমাণ মতো নুন হলুদ তো থাকছেই, আর 2 চামচ চিনি লাগবে। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ সর্ষে ও 1/2 চামচ মৌরি ও একটা তেজপাতা। প্রথমে মুগ ডালটাকে শুকনো প্যানে ভেজে নেব। খুব হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। প্যানে জল গরম হতে দিয়েছি, এবার এর মধ্যে ডালটা সেদ্ধ হতে দিয়ে দেব। আর তার সাথে লাউও দিয়ে দেব। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার প্যানে সর্ষের তেল দিয়ে উচ্ছে বা করলা ভেজে নেব নুন দিয়ে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার প্যানে আবারও 2 থেকে 3 চামচ সর্ষের তেল দেব। সর্ষে মৌরি ও তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা রেডি হলে এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার টমেটো টুকরোগুলো দিয়ে দিয়েছি। টমেটো টুকরোগুলো কিন্তু এরকমই গোটা গোটা থাকবে, গলিয়ে দেব না। এবার হলুদ দেব, নুন দেব, চিনিও দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে সেদ্ধ করা ডাল দিয়ে দেব। গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নেব। ডালটা ভালো করে ফুটে গেছে, এই অবস্থায় নুন চেক করে নিতে হবে। লাগলে পরিমাণ মতো একটু নুন কিংবা চিনি দিতে হবে। এবারে ভাজা উচ্ছেগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে
গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি উচ্ছের ডাল। খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই উচ্ছের ডাল কিন্তু এই গরমে দারুণ উপকারী। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।